তো অটো স্ট্যান্ডের সোজা যে রাস্তাটা দেখা যাবে এই রাস্তাটা বড় মেডিকেল হল। তো এই হলো মন্দির, বড়মার যে নতুন মন্দির। আমাদের প্রসাদ নেওয়া কমপ্লিট হয়ে গেল। তো মানুষ পুজো দেওয়ার জন্য ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে আসে। এখন বাজে ঘড়ির কাঁটায় 3:15। প্রিয় মানুষের সাথে আসো, এসে সময় কাটাও, ঠিক আছে? জয় বড়মা, ধর্ম যার যার, বড়মা সবার। বড়মার 100 বছরের পুজো তোমরা দেখেছো 2023 নভেম্বর মাসে। তো এখানে কোটি কোটি মানুষের ভিড় জমেছিল। তো আজ আমি তোমাদের দেখাবো 100 বছরে যেই নতুন কষ্টি পাথরের মন্দিরটা হয়েছিল সেই মন্দিরটা সম্বন্ধে তোমাদের দেখাবো, এবং ভিতরে পুজো কখন হয়, মন্দির খোলার সময়সূচি সম্পূর্ণটা তোমরা দেখতে পাবে আমার ভিডিওর মাধ্যমে। চলো তোমরা কিভাবে আসবে সমস্তটাই আমার ভিডিওটার মাধ্যমে তোমরা আজকে দেখতে পাবে। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ট্রেন টাইমিংটা সবাই একটু ফলো করো। এখন আমরা আছি 3 নম্বর প্ল্যাটফর্মের কাছে। এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই এই সোজা যেই সিঁড়িটা চলে যাচ্ছে ওপর থেকে উঠেই আমরা যাব। দাঁড়িয়ে আছি নৈহাটি জংশন। ব্রিজ থেকে নেমেই আমরা বাঁ দিকে তাকালেই তোমরা দেখতে পাবে এরকম অটো স্ট্যান্ড। তো অটো স্ট্যান্ডের সোজা যে রাস্তাটা দেখা যাবে এই রাস্তাটা বরাবর 5 মিনিট আমাদের হাঁটতে হবে। রাস্তা বরাবর আমরা এখন সোজা হেঁটে যাব। এইদিকে দেখতে পাচ্ছ ঢাকেশ্বরী মেডিকেল হল। আর এখানে টোটো যাচ্ছে, দেখতে পারো তোমরা, টোটো ভাড়া করেও যেতে পারো। আর তোমাদের সুবিধার্থে আমি গুগল ম্যাপসে মন্দিরের যে ম্যাপটা আছে সেই ম্যাপটা আমি দিয়ে রাখবো, তোমাদের অসুবিধা হলে ম্যাপ দেখেও চলে আসতে পারো। তো এই হলো মন্দির, বড়মার যে নতুন মন্দিরটা উদ্বোধন হয়েছে এবছর, দেখতে পাচ্ছ এটা সেই মন্দির। আর এই যে সেই আদি ডালা ভাণ্ডার, এই ডালা ভাণ্ডার থেকে তোমরা প্রসাদ সংগ্রহ করে মায়ের পুজো দিতে পারো। আর এই দিকেও অনেক দোকান আছে, দেখতে পাচ্ছ এই দিকেও অনেক দোকান আছে, এখান থেকেও তোমরা চাইলে প্রসাদ সংগ্রহ করে পুজো দিতে পারো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ বড় মায়ের গেট আছে, জয় বড়মা লেখা আছে। এই গেটটা দেখতে পাচ্ছ, এইখান থেকে মায়ের পুজো দেওয়া হয় এই গেটটা থেকে। আর ওইখানে যে গেটটা আছে ওইখান দিয়ে পুজো দিয়ে বেরিয়ে আসতে হবে তোমাদের। আমরা আদি ডালা ভাণ্ডার থেকে মায়ের প্রসাদ নিয়ে নিচ্ছি ডালা। এই যে আমাদের প্রসাদ নেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আমরা পুজো দিতে যাব। তো এবার আমি আস্তে আস্তে মায়ের গর্ভগৃহে পৌঁছে গেলাম। গর্ভগৃহে পৌঁছে মায়ের দর্শন করলাম। সামনে থেকে একদম তোমরা দেখো, খুব অসাধারণ সুন্দর লাগছে। সুন্দরভাবে মাকে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে, আর বহু ভক্তগণের ভিড়ও জমেছে। আর এখানে অনেকের মনোবাসনা পূর্ণ হয়, সেই জন্য মায়ের পুজো দিতে আসেন অনেক দূর দূরান্ত থেকে। মায়ের কষ্টি পাথরের মূর্তির পাশেই রয়েছে একটি রাধাকৃষ্ণ মন্দির। এই মূর্তিটাও তোমরা দেখে নাও, খুব সুন্দর লাগছে। আর মন্দির খোলার সময়সূচিটা তোমরা একবার দেখে রাখো, সকাল 8টা থেকে দুপুর 1টা, এবং দুপুর 1:30 থেকে 2:30 অবধি। আবার বিকেলে 4টে থেকে 8টা অবধি খোলা থাকে, এবং সন্ধ্যা 6টায় সন্ধ্যা আরতি হয়। আর এখানে কিন্তু আপনারা 12 মাসই পুজো দিতে পারবেন। কিছু নিয়মাবলী এখানে আছে, এই নিয়মগুলি তোমরা মেনে অবশ্যই চলবে। আর ওপরে ঠিক বড় মার ছবি আছে, দেখতে পাচ্ছ, এটা সেই পুজো দেওয়ার গেটটা। কাকার থেকে জানতে চাইবো যে এখানে পুজোটা আগে কিভাবে হতো? ওটা আগে ছবিতে পুজো হতো, আগে পুরোনো বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ে ছবিতে পুজো হতো। 7-8 মাস ধরে মন্দিরটা নতুন হয়েছে, আমাদের বিল্ডিংটা নতুন হয়েছে, কষ্টি পাথর মাও নতুন হয়েছে। 7-8 মাস ধরে খুব জমজমাট, বিদেশ থেকেও পুজো আসে আমাদের সবসময়। আমাদের এখানে ডালা দোকান, আমরা বড় মায়ের আশীর্বাদ সব করে খাচ্ছি, সব বড় মা সবাই করছে বড় মার জন্য। বিরাট প্রচার, বাইরের থেকে পুজো আসে, এখানে বিভিন্ন দূর থেকে লোক আসে। পুজো খুব ভালো, এখানে মা যা চায় সব হয়, মনোবাসনা পূর্ণ হয়, ওই জন্য খুব প্রচণ্ড ভিড় হয়। তো তোমরা শুনলে কাকার থেকে এখানে পুজো কিভাবে হতো। আর এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, নিউ ম্যাট স্টোর। এখানেও অনেক ছবি আছে, তোমাদের পছন্দ মতো মায়ের ছবি নিতে পারো। বড় ছবিটা দেখছো 140 টাকা দাম, আর ছোট ছোট ছবিগুলো 20 থেকে 35 টাকা দাম। তোমরা এখান থেকে ছবি কিনতে পারো, খুবই কম দাম, তোমাদের পছন্দ মতো।
এই হলো ফেরিঘাট। তো এই দিকে কিছু গাড়ি আছে এবং এই দিকেও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের কোনো চার্জেস লাগে না, তোমরা অনায়াসে এখানে গাড়ি রাখতে পারো, ঠিক আছে। গাড়ি পার্কিংয়ের এখানে কোনো চার্জেস লাগে না। এখন বাজে ঘড়ির কাঁটায় 3:15। তো এখন প্রচুর রোদ, তোমরা বুঝতে পারছো। তো সন্ধ্যের দিকে তোমরা যদি এই জায়গাটা দাঁড়াও না, খুব সুন্দর একটা হাওয়া দেয় আর খুব সুন্দর একটা অনুভূতি হবে। তোমরা নিজেদের পরিবার পরিজন প্রিয় মানুষের সাথে আসো, এসে সময় কাটাও, ঠিক আছে। আর কি বলবো, বাজে ঘড়ির কাঁটায় 3:45। তো দেখতে পাচ্ছ এই ভিড় হয়েছে কতটা এই সময়টা। তো মানুষ পুজো দেওয়ার জন্য ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো বড়মার নতুন মন্দিরের ভিডিও তোমাদের দেখালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর সত্যি আজকের মন থেকে, মন প্রাণ থেকে একটাই কথা বলতে হচ্ছে, জয় বড়মার জয়। জয় বড়, জয় বড়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।